আসসালামু আলাইকুম প্রিয় পেট ওনার বিন্দু। পেট পয়েন্ট অ্যান্ড ভেট ডায়াগনস্টিকের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো ক্যাট ফ্লু। এই ব্যাপারে আলোচনা করবেন ডাক্তার মোহাম্মদ আসাবুর রহমান, চিফ কনসালটেন্ট, পেট পয়েন্ট অ্যান্ড ভেট ডায়াগনস্টিক্স ও বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট। স্যারকে এই ব্যাপারে গুরুত্বপূর্ণ আলোচনা করবার অনুরোধ করছি। ধন্যবাদ ফেরদৌস। তো এটা মূলত কয়েকটা ভাইরাসের কারণে হয়ে থাকে, যেমন আপনার প্যানলিউকোপিনিয়া ভাইরাস, ক্যালসি ভাইরাস, তারপরে আপনার হার্পিস ভাইরাস, রাইনোট্রেকেটাইটিস। এগুলো কমনলি আমাদের দেশে বেশি এফেক্ট করে। তাছাড়া আরও কিছু কিছু স্পিসিস আছে, ক্লাইমেডিয়া স্পিসিস আছে, বডিটেল স্পিসিস আছে। এগুলো সব সম্মিলিত ইনফেকশনের মাধ্যমে ক্যাটফ্লু হয়। তো এই ক্যাটফ্লুটা মূলত আপনার ছড়ায় হচ্ছে বাতাসের মাধ্যমে, মানে অ্যারোসল এটা ট্রান্সমিশন। অনেকে মনে করে যে আমার বাসায় তো বিড়ালগুলো সুরক্ষিত থাকে, আলাদা থাকে, রুমের ভিতর থাকে, রুম থেকে বের হয় না, হ্যাঁ, তাহলে আমার বিড়ালে কেন ক্যাটফ্লু হবে? কিন্তু আপনার ঘরে তো বাতাস ঢোকে, বাতাসকে তো আর আপনি আটকাতে পারেন না। যেহেতু এটা বাতাসের মাধ্যমে ছড়ায়, বাতাস থেকে এই জীবাণুগুলো হালকা, বাতাসে ভাসে, সেজন্য বাসায় থাকলে যে আপনার ক্যাটফ্লু হবে না এর কোনো নিশ্চয়তা নাই। এরপরে আপনার হতে পারে, মনে করেন যে যে আক্রান্ত বিড়াল আছে আশেপাশে বাসায় থাকলে সেই বিড়াল থেকে হতে পারে। আবার এমন হতে পারে যে একটা আক্রান্ত বিড়ালকে আপনি কোলে নিলেন, কোলে নিয়ে আবার আপনার সুস্থ বিড়ালকে আপনি কোলে নিলেন, তাহলে হতে পারে। একটা বাসায় যখন অনেকগুলো বিড়াল থাকে, একটা থেকে আরেকটা ছড়াতে পারে। এই জন্য এগুলো ট্রান্সমিশন হয় অনেকগুলো মাধ্যমে। মূলত বাতাসের মাধ্যমে হয়, পাশাপাশি যেগুলো বললাম এগুলোতে হয়। এবং আপনার যে আপনার পোশাক, এই পোশাক তো আপনি যখন বাইরে যান, বাইরে থেকে এই পোশাক দেখা যাচ্ছে ওই এলাকায় জীবাণুটা আছে, আপনার সাথে ঘরে চলে আসলো। তো এই জন্য এইসব কারণে হতে পারে। তো এই ক্যাটফ্লুটা হলে যে লক্ষণগুলো দেখা যায়, যে আপনি কিভাবে বুঝবেন আপনার বিড়ালটা ক্যাটফ্লু হয়েছে। তো প্রথমত সে খাবার ছেড়ে দিবে, খাওয়া দাওয়া করবে না, বমি করবে, এবং বমির কালারটা হবে হালকা হলুদ বা ক্রিম কালার। এবং সে কি করবে, প্রথমে একটু অ্যাক্টিভ থাকবে। সে তার পেটটাকে, যেহেতু এটা কলিক হয়, পেইন হয়, তো সে তার পেটটাকে কোনো ঠান্ডা জায়গাতে, ফ্লোরে বা বাথরুমের ভেজা জায়গাতে সে তার পেটটা লাগে একেবারে। সে চাইবে যে তার জন্য একটু ব্যথা কম হয়। আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাবে। কোনো প্রকার তার কেমন যেন সে শুধু সারাদিনই শুধু শুয়ে আছে, ঘুমায় আছে, এরকম একটা অবস্থা হবে। তার আস্তে আস্তে তার কোনো সেন্স থাকবে না, এরকম একটা পর্যায়ে চলে আসবে। তার ডিহাইড্রেশন হবে, পাতলা পায়খানা হবে, দুর্গন্ধযুক্ত। এই লক্ষণগুলো মূলত যখন বমি হবে, বমি এই সিজনে বমি হলে আপনার একটা ভয় আছে, আপনার ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে। তো এটার জন্য প্রথমত কি করতে হবে, যে যে বিড়ালগুলো আক্রান্ত হবে তাকে আইসোলেশন করতে হবে, আলাদা করে রাখতে হবে। তো আলাদা করে রাখার ক্ষেত্রে এমন হতে পারে যে সুস্থ বিড়ালটা যে এটা ক্যাটফ্লু আক্রান্ত হয়েছিল, তার থেকেও কিন্তু সুস্থ হওয়ার পরেও ছড়াতে পারে, সে ক্যারিয়ার হতে পারে। এজন্য 14 দিন তাকে করে রাখতে হবে, আইসোলেশনে রাখতে হবে, আলাদা কোনো জায়গায় রাখতে হবে সুস্থ বিড়ালগুলো থেকে। আর আপনার হচ্ছে দ্রুত ভেটেরিনারি ডক্টরের শরণাপন্ন হতে হবে। শরণাপন্ন হয়ে সব থেকে বড় সমস্যা হয়, প্রচুর পরিমাণে ফ্লুইড বা ইলেকট্রোলাইট লস হয়, যে কারণে তাকে এবং কোলিক হওয়ার কারণে পেটে বমির প্রচুর প্রবণতা থাকে। আপনি পেটে কিছু দেওয়ার সাথে সাথে সে বমি করে দেয়। যত বেশি বমি করবে সে তত বেশি দুর্বল হবে। এজন্য জোর করে খাবার না খাওয়ানো। বিশেষ করে ক্যাটফ্লুর ক্ষেত্রে আমরা ডক্টররা সাধারণত তাদেরকে সকাল বিকাল স্যালাইন যে আছে তার মেনটেন্যান্সের জন্য, বডি মেনটেন্যান্সের জন্য আমরা সেগুলো দিয়ে সাপোর্ট দিই, খাবার বন্ধ রাখি, কারণ খাবার খেলেই বমি করবে। তো এই জন্য ভেটেরিনারিয়ানের সাথে শরণাপন্ন হতে হবে। সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। মানে আগে যদি আপনি প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করেন, তাহলে কিন্তু আপনার এই দুর্ভোগ এবং এই কষ্টটা আপনার পোহাতে হবে না। কারণ এই ক্যাটফ্লু হলে কিন্তু 50-50, মানে বাঁচতেও পারে, মরতেও পারে। তো এই জন্য আপনার যে মনে একটা কষ্ট, কারণ আপনি তাকে অনেকদিন ধরে লালন পালন করছেন, সে যদি হারায় যায়, প্রচুর একটা মনে একটা কষ্ট হয়। এটা যেন না হয়, সেজন্য করতে হবে আমাদের যে তাকে প্রতিরোধ ব্যবস্থা করতে হবে, একটা ভ্যাকসিন দিতে হবে। এই ভ্যাকসিনটা কিন্তু খুব বেশি দাম না। তো এই ভ্যাকসিনটা আমরা দিয়ে দেব। তো এই ভ্যাকসিনের ক্ষেত্রে আপনার একবার ভ্যাকসিন দেওয়ার পরে আবার বুস্টার ডোজ দিতে হয়। তো আমরা ডাক্তারের সাথে পরামর্শ করে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেব। তাহলে দেখা যাবে যে আমার এই বিড়ালটা এই মরণঘাতী যে ভাইরাসটা আছে এগুলো থেকে সেফ থাকবে, আমাদের দুর্ভোগ কম হবে। তো
তো এটাই মূলত আমাদের সচেতনতা। আর একটা বিষয় আছে যে এই ক্যাট ফ্লু হলে আমাদের একটা প্রবণতা থাকে যে কিছু হলেই আমরা একটু অনলাইন খুঁজি। জি কেন অনলাইন খুঁজি? যে আমাদের জন্য একটু সহজে, আমরা ব্যস্ত থাকি, সব সময় ক্লিনিকে যেতে পারি না। কিন্তু ক্যাট ফ্লুর ক্ষেত্রে কখনো এই ভুল কেউ করবেন না। ক্যাট ফ্লুর ক্ষেত্রে অবশ্যই তাকে ফ্লুইড থেরাপি দিতে হবে এবং কন্টিনিউ 5 থেকে 7 দিন এরকম দেওয়া লাগে। সুতরাং আপনি যে 1-2 দিন লেট করবেন, অনলাইন মানুষ কারো কাছ থেকে পরামর্শ নেবেন, নিয়ে এই 2 দিন লেট করবেন মানে আপনি তাকে মরার হাতে ঠেলে দিলেন। তো সেই জন্য